আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন মরিচ, আর মরিচের অবস্থা দেখেন কি অবস্থা, সব কুকড়া লেগে গাছ শেষ হয়ে গেছে। এখন এই মরিচ কুকড়া লাগারে সারতে হবে কীভাবে দেখেন। এই গাছগুলো আস্তে আস্তে নতুন পালসি বের হচ্ছে, এই যে আস্তে আস্তে নতুন পালসি বের হচ্ছে। এইরকম পালসি বের হওয়ার জন্য আপনাদের কী প্রয়োগ করতে হবে এরকম একটা মাথায় আসবে, এবং কী বিষগুলো স্প্রে করলে মরিচের কুকড়া ছেড়ে যাবে। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু সব পাতা ছেড়ে দিচ্ছে। তো এই সম্পর্কে আজকে আপনাদের সাথে দুটো কথা বলবো। জাস্ট আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অনেক উপকার আসবে যারা মরিচ চাষ করে থাকেন। প্রথমত আপনাদের জমিতে মরিচের কুকড়া লাগতে পারে দুইভাবে। প্রথমত অধিক তাপমাত্রার কারণে, যদি তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার কাছে চলে যায়, বা অধিক তাপমাত্রার কারণে দেখা যাচ্ছে মরিচের পাতা কুকড়া লেগে যাবে। আর দ্বিতীয় হচ্ছে মাকড়ের কারণে। আচ্ছা, এটা কিভাবে হয় দেখবেন। আমরা কিন্তু খালি চোখে এই পাতাটা দেখছি সুন্দর, এই পাতায় কি কোনো পোকা আছে? হয়তো আপনারা মনে করবেন যে নেই। আসলে এই যে ছোটো ছোটো পোকা আমি দেখতে পাচ্ছি, আমার চোখে যতটা ধরছে আমি দেখতে পাচ্ছি। ওই পোকাগুলো কি করবে, আস্তে আস্তে হচ্ছে পাতাটার রসটা খাবে। ওই রস খেয়ে, পাতার রস খেয়ে পোকাগুলো আস্তে আস্তে বেঁচে থাকবে। ওই পাতাটা আস্তে আস্তে কী করবে, জড়ো হয়ে যাবে। ওই জড়ো হওয়ার পর ওই পাতা গাছটা আস্তে আস্তে কুকড়ে লেগে যাবে। তো ওইটা দমন করতে হলে আপনাদের কী করতে হবে, মাকড়নাশক বিষ স্প্রে করতে হবে। আর যদি জমিতে আপনারা যে সার প্রয়োগ না করেন, তাহলে জমির কুকড়া কাটবে না। আর জমিতে অধিক পরিমাণে দস্তা এবং বোরন বা আপনার হচ্ছে ইউরিয়া সার এগুলো প্রয়োগ করবেন। এইগুলো প্রয়োগ করার পর দেখবেন আপনাদের গাছের কুকড়া আস্তে আস্তে কেটে যাবে, যদি আপনার তাপমাত্রার কারণে এরকম হয়। আর যদি মনে করেন যে যদি পোকা লাগে বা ওই যে মাকড়নাশক বিষ স্প্রে করলে যে পাতা ঠিক দেখেন এরকম জড়ো হয়ে যাবে পাতা। দেখেন পোকায় খেলে, পোকা থাকলে দেখেন পাতা এরকম আস্তে আস্তে জড়ো হয়ে যাবে। এই যে এর ভেতরে পোকা আছে, আপনার যদি খালি চোখে হয়তো আমাদের চোখে পড়বে না। আর আমি আজকে যে বিষগুলো স্প্রে করলাম সে বিষগুলো আপনাদের দেখাবো। তো আমার ওখানে সব কিছু আছে, আর যদি আপনারা দেখায় তাহলে বুঝতে পারবেন আমি যে বিষগুলো আমার মরিচ খেতে আজকে প্রয়োগ করেছি। ওয়েদারটা খুব সুন্দর, তারপরেও দেখা যাচ্ছে পানি আসার সম্ভাবনা থাকে, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। এটা তুন্দ্রা 20 SP, এটা অ্যাসিটাপ্রিমিড গ্রুপের, আর বাজার করেছি অটোক্রপ কেয়ার লিমিটেড। আর মূল্য হচ্ছে 40 টাকা কি আরাম দাম নেবে। আর হচ্ছে ভালকান হচ্ছে কার্বনডাজিম গ্রুপের, এটা বাজার করেছে অ্যাথারটন কোম্পানির, দাম হচ্ছে 205 টাকা। তো এই কোম্পানির ওষুধগুলো বা বীজগুলো, কীটনাশকগুলো আমি প্রয়োগ করলাম। এরপর আস্তে আস্তে আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে হাজির হব। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আপনারা সব কিছু সমস্যার সমাধান অবশ্যই পেতে পারেন। তো এর সে সমস্যার সমাধান। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।